লজ্জা, অপমান আর ব্যর্থতার এক ভয়ঙ্কর মঞ্চ যেন আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম। আফগানিস্তানকে ১৯০ রানে থামিয়ে জয়ের সুবাস পেয়েছিল বাংলাদেশ, অথচ সেই ছোট্ট লক্ষ্য তারায় নেমে যেন ব্যাট হাতে নিজেরাই নিজের কবর খুলল টাইগাররা। একে একে ভেঙে পড়ল টপ অর্ডার, ধসে গেল মিডল অর্ডার, আর শেষে পুরো দল গুটিয়ে গেল মাত্র ১০৯ রানে। আফগানদের বিপক্ষে এই করুণ পরাজয় শুধু একটা হার নয়, এ যেন পুরো বাংলাদেশ ক্রিকেটের গায়ে এক কঠিন অপমানের দাগ। টি-20 সিরিজে হোয়াইট ওয়াশের পর ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ছিল বাংলাদেশের। আফগানিস্তানকে ১৯০ রানে থামিয়ে সেই আশাটা আরও জোরদার হয়েছিল, কিন্তু সেই আশাই শেষ পর্যন্ত পরিণত হলো ভয়াবহ এক হতাশায়। আবুধাবি শেখ জায়েদ স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ হেরে গেল ৮১ রানের বিশাল ব্যবধানে, আর তাতেই আফগানদের বিপক্ষে টানা তৃতীয়বারের মতো ওয়ানডে সিরিজ হারল টাইগাররা। ১৯০ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারে ওপেনার তানজিদ হাসান তামিম ফেরেন আজমাতুল্লাহ অমর জায়ওয়ালে বশির আহমেদের হাতে ক্যাচ দিয়ে। স্কোরবোর্ডে ২৫ রান যোগ হতেই রান আউটে কাটা পড়েন নাজমুল হোসেন শান্ত। এরপর ব্যর্থতার মিছিল থামেনি। সাইফ হাসান ২৩ বলে ২২ রান করে ফিরলেন অমরজায়ের শিকার হয়ে। মধ্য ওভারে ব্যাট হাতে এগিয়ে আসেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, জাকের আলী ও নুরুল হাসান সুহান, কিন্তু কেউই দলকে টেনে নিতে পারলেন না। দলীয় ৯৮ থেকে ১০০ রানের মধ্যে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে পুরো ব্যাটিং লাইন আপ ভেঙে পড়ে। মিরাজ ৭ বলে ৪ রান, জাকের ৪৩ বলে ১৮ আর সোহান ২০ বলে ১৫ রান করে ফেরেন। এরপর এলো রশিদ খানের ঘূর্ণিঝড়। তানজিম সাকিব ও তানভীর ইসলাম কোনো রান না করেই ফিরলেন এলবিডব্লিউ হয়ে। রিশাদকেও ফেরান রশিদ খান মাত্র ৫ রান করে। শেষ পর্যন্ত ৩১ বল ১ বল খেলেই ১০৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। রশিদ খান একাই নেন ৫ উইকেট, ওমরজাই ৩টি আর নাঙ্গেলিয়া খারোতে ১টি উইকেট নেন। এর আগে আফগানিস্তানও ব্যাটিংয়ে তেমন ভালো শুরু পায়নি। ১৮ রানেই আউট হন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারতে থাকে দলটি। আতাল ফেরেন ৮ রান করে, আশমাতুল্লাহ শাহিদি আউট হন ৪ রানে। আগের ম্যাচের নায়ক আজমাতুল্লাহ অমরজাই আউট হন ০ রানে। মুহাম্মদ নবী ফেরেন ২২ রান করে। তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান ইব্রাহিম জাদরান। ১৪০ বলে ৯৫ রানের অসাধারণ ইনিংস খেলে দলকে নিয়ে যান লড়াইয়ের উপযোগী স্কোরে। সঙ্গী দিয়েছিলেন গাজানফার ১৮ বলে ২২ রান করে। ৪৪.৫ ওভারে ১৯০ রানে থামে আফগানিস্তানের ইনিংস। বাংলাদেশের হয়ে মিরাজ নেন ৩ উইকেট, তানজিম সাকিব ও রিশাদ হোসেন নেন ২টি করে, ১টি উইকেট আসে তানভীর ইসলামের ঝুলিতে। কিন্তু শেষ পর্যন্ত সব পরিশ্রম ঢেকে গেল ব্যাটিং ব্যর্থতার ছায়া। আফগানিস্তানের বিপক্ষে আবারও ব্যর্থ ওপেনাররা, ব্যর্থ মিডল অর্ডার, ব্যর্থ ফিনিশাররাও। ছোট টার্গেট তারা করতে গিয়েও ব্যাটিং লাইন আপ ইন্ডিয়া পড়ল অবিশ্বাস্যভাবে। এই হারের মধ্য দিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হারল বাংলাদেশ। শুধু সিরিজ হার নয়, এই পরাজয় টাইগারদের জন্য বড়সড় সতর্ক বার্তাও বটে। আফগানিস্তানের বিপক্ষে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ হার প্রমাণ করে দিচ্ছে কিছু বদল আনতেই হবে, না হলে সামনে আরও বড় ধাক্কা অপেক্ষা করছে।